হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুদিন আগে আমার একটি ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন যে বিএসএনএলের 139 টাকার যে প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানটিতে 1.5 জিবি করে পার ডে ইন্টারনেট পাওয়া যাচ্ছে এবং 28 দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড কলও এখানে রয়েছে। আবার এই সেম প্ল্যান 187 টাকার প্ল্যানেও রয়েছে। 1.5 জিবি করে আপনি ইন্টারনেট পাবেন, 28 দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড কল। শুধুমাত্র এখানে 100 SMS পার ডে ফ্রি রয়েছে 187 টাকার প্ল্যানে। ওনার বক্তব্য ছিল 139 টাকার প্ল্যানটি তো ভালো প্ল্যান, তাহলে এই প্ল্যানটি নিয়ে আমি কেন আগের দিন ভিডিওতে বলিনি। দেখুন, এই যে প্ল্যানটি যদি আপনি রিচার্জ করছেন তাহলে আপনাকে এই প্ল্যানটির কিছু কন্ডিশন রয়েছে, সেটা সম্পর্কে জানতে হবে, তারপরে রিচার্জ করবেন। নাহলে কিন্তু আপনার খুব একটা বেশি লাভ হবে না। তার কারণটা হচ্ছে, আপনি যদি এখানে দেখেন নিচে পরিষ্কার করে লেখা রয়েছে যে অনলি ফর GP2 সাবস্ক্রাইবার যারা রয়েছে। এবার বিএসএনএলের এই GP2 সাবস্ক্রাইবার এইটার মানে কি, এটাকে আগে বুঝতে হবে, না হলে তো আপনি রিচার্জ করলে আপনার টাকাটা চলে যাবে। এই জন্যই অনেকে রিচার্জ করার পরেও আপনারা নেট পান না। তো আগে কন্ডিশনটা বুঝুন। বিএসএনএলের 3টি পার্ট রয়েছে, GP1 এবং GP2। GP2 যারা, তারাই শুধুমাত্র এই 139 টাকার বেনিফিট নিতে পারবে। এবার বুঝে নিন এগুলো কি। প্রথমত, GP মানে হচ্ছে যখন আপনি বিএসএনএলে কোনো একটি প্যাক রিচার্জ করছেন, ধরুন আপনি 199 টাকার প্যাক রিচার্জ করেছেন, বা আপনি যে কোনো একটা প্যাক রিচার্জ করেছেন, যখন এই রিচার্জ করা অবস্থায় ভ্যালিডিটি রয়েছে এমন কোনো প্ল্যান আপনার ফোনে অলরেডি চলছে, আপনার সিমে তাকে বলে জিপি। ঠিক আছে? যখনই এই প্ল্যান শেষ হয়ে গেল, ধরুন আপনার 1 মাসের প্ল্যান ছিল বা 28 দিনের প্ল্যান ছিল, শেষ হয়ে গেল, যখনই শেষ হলো তখন থেকে শুরু হয় GP1। বুঝতে পেরেছেন? আর এই GP1 চলে প্যাক শেষ হয়ে যাওয়ার 7 দিন পর্যন্ত। ঠিক আছে? আর এর পরের যে দিনগুলো হবে সেইগুলো কিন্তু হবে GP2। বুঝতে পেরেছেন? এইটা তখনই হবে যখন আপনি রিচার্জ করেননি। বুঝতে পেরেছেন? রিচার্জ করলে তো আপনি জিপির মধ্যেই রয়েছেন, কিন্তু যদি আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে এই বিষয়গুলি কার্যকরী হবে। প্রথমে থাকবে GP, তারপরে 7 দিন প্যাক শেষ হয়ে গেল, তারপরে থাকলো GP1, আর 7 দিন পর থেকে আবার শুরু হবে GP2। তো যে সমস্ত ব্যক্তি ধরুন এমন রয়েছেন যারা দেখা যাচ্ছে কোনো একটা প্যাক রিচার্জ করেছেন এবং তাদের প্যাক শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে তারা রিচার্জ করছেন না, এবং এইভাবে না করতে করতে দেখা যাচ্ছে 7 দিন ওভার হয়ে গেছে, 8 দিন হয়ে গেছে, তখন আপনি যদি 139 টাকা রিচার্জ করেন তখনই আপনি এই বেনিফিট পাবেন। তাছাড়া কিন্তু আপনি এই 139 টাকার বেনিফিটটি পাবেন না। ওই জন্যই ওখানে লিখে রেখেছে যে GP2 সাবস্ক্রাইবার যারা হবে তাদের জন্যই শুধুমাত্র এই বেনিফিট রয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। এটা একটা অদ্ভুত প্ল্যান সত্যি। যারা কন্টিনিউ রিচার্জ করে যাচ্ছে তাদের জন্য আপনি বাড়িয়ে রেখেছেন আপনারা, আর যারা কিছুদিন দেখা যাচ্ছে করলো না, কন্টিনিউ করলো না, তাদের জন্য আপনি কমিয়ে দিয়েছেন। বাহ! তো যারা 139 টাকা রিচার্জ করবেন একটু সাবধানে করবেন। ঠিক আছে? করলে 1 সপ্তাহ বাদে করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।